আজ আমি দেখাবো নবরত্ন, যেটা খেতে ভীষণই ভীষণই টেস্টি একটি রেসিপি। এখানে আমি 2 চামচ পোস্ত আর 10-12টা কাজু বাদাম নিয়ে বেটে নেব। আর কড়াইতে আমি 50 গ্রাম মতো সাদা তেল দিলাম, তার ভিতরে পনিরগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। 300 গ্রাম পনির আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে তুলে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে আমি 4 চামচ মতো সাদা তেল দিলাম, তার ভিতরে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশটা দেব। এখানে আমি গোটা গরম মশলা দিলাম, একটু হিং দিলাম, দিয়ে আমি একটু ভাজা করে নিয়ে ফুলকপি দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা ভাজা করে নেব। যখন ভালো করে ভাজা হয়ে যাবে গাজরটা দিয়ে দেব, আর তারপরে দিয়ে দিলাম বরবটি। ফুলকপি আর আলুটা আগে কিন্তু একটু ভেজে নেবেন। এবার যেগুলো পড়বে সেগুলো তো খুব একটা বেশি ভাজা লাগবে না। তারপরে আমি দিয়ে দিলাম এখানে একটু বিনস কুচি, দিয়ে আমি আবার একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে আমি হলুদ দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি, দিয়ে আমি আর একটু ভাজা করে নিলাম। তারপর দিলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দিয়ে আমি ভালো করে কষে নিলাম। দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু কষে নেব। কষা হয়ে গেলে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি আবার একটু কষে নিলাম। ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। দুধ দিয়ে আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু স্বাদ হবে না। 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি ফুটতে দেব ভালো করে। এবার দিয়ে দিলাম আমি ভাজা পনিরগুলো। পনিরটা কিন্তু হালকা ভাজবেন, তাহলে কিন্তু বেশ সফটই থাকবে। নবরত্নটা আমার হয়ে গেছে। এবার উপর থেকে কাজু আর কিশমিশ আর গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে দেব। রেডি শাহী পনির নবরত্ন। 100% গ্যারান্টি, এটা খেলে মাছ মাংস ভুলে যাবেন, কথা দিলাম। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। কি দেখে খেতে ইচ্ছা করছে তো।